তে অবস্থা খারাপ আর কি। প্রায় 13-14 ডিগ্রি তাপমাত্রা তো হবেই। আর যেখানে আছি সেখানে যা ঠান্ডা অনুভব হচ্ছে, তোমরা হয়তো এখানে দাঁড়ালে সেই ফিলিংসটা পেতে। কারণ গাইস জাস্ট সূর্যের টেম্পারেচার দেখো, এই কিছুক্ষণ আগে চারিদিকে একদম অন্ধকার ছিল, চারিদিকে কুয়াশায় ঘেরা ছিল, আর এখন চারিদিকে একদম পরিষ্কার দেখে। তো হ্যালো গাইস, গুড মর্নিং। নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক সুস্বাগতম। তো এখন বাজে হচ্ছে সকাল 10টা। আর 10টা তো দেখে ওয়েদার দেখে মনে হবে না যে 10টা বাজলেও তোমাদের দেখাচ্ছি যে এখনো পর্যন্ত গাছে কুয়াশা লেগে আছে, তোমরা দেখতেই পাবে। এই যে সরষা গাছগুলো কুয়াশায় হিলে গিয়েছে, আর এদিকে দেখো মটরশুঁটি গাছগুলোতেও দেখা যাচ্ছে এই যে। তো এখন 10টা বাজে আর সূর্য কখন উঠবে তা তো ঠিক নেই। আজকে মনে হয় উঠবেই না সূর্য, এইভাবেই চলবে। কেননা এখানে যা ঠান্ডা পড়েছে, মানে আমাদের এখানে যা ঠান্ডা পড়েছে, জানি না কোথায় কেমন পড়েছে, আমাদের এখানে যা ঠান্ডা পড়েছে তাতে অবস্থা খারাপ আর কি। আজকে যা ঠান্ডা পড়েছে তাতে মনে হচ্ছে যে হ্যাঁ শীতকাল আর পৌষ মাস। তো শীতকালে শীত না পড়লে কেমন হবে, শীতের সময় শীত পড়বে, গরমের সময় গরম গরম পড়বে, এটাই তো প্রকৃতির নিয়ম, তাই কিনা? তাতে অবস্থা খারাপ আর কি। প্রায় 13-14 ডিগ্রি তাপমাত্রা তো হবেই। আর এদিকে যে সনাতনে দেখো চাদর মুড়ি দিয়ে বসে আছে। আর আমি তো বর্তমানে আছি মাঠে, একটু মাঠে আসলাম। এই জাল দিয়ে যে ঘিরেছিলাম মটরশুঁটি গাছগুলোকে, কিন্তু এই সাইড দিয়ে ঘেরা হয়নি। তো এখান দিয়ে পাখি ঢুকে আবার এই যে মটরশুঁটিগুলোকে নষ্ট করে দেয়। এই যে দেখতে পাবে তোমরা, এই যে এটা শেষ, এটার আর কোনো কাজ হবে না। আর যেখানে আছি সেখানে যা ঠান্ডা অনুভব হচ্ছে, তোমরা হয়তো এখানে দাঁড়ালে সেই ফিলিংসটা পেতে। কেননা এদিকে হচ্ছে, এদিক থেকে প্রচুর পরিমাণে হাওয়া আসছে, এই যে দেখতেই পাচ্ছ গাছগুলো দুলছে। তো এর ভেতরেও তবু একটু মাঠে আসলাম, মানে এগুলো যদি ঘেরা না দেওয়া হয় তাহলে পাখিদের একদম সম্পূর্ণ নষ্ট করে দেবে। তো চলো এখান থেকে আজকে ব্লগটা শুরু করি, আর তোমাদের সাথে আজকের দিনটা শেয়ার করা যাক। আর ব্লগটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। আর চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা একটু সাপোর্ট করে দিও। তো চলো দেখতে থাকো। তো গাইস, এই যে জালগুলো এখন এই সুই দিয়ে একটা একটা করে গাঁথতে হবে, তারপরে হচ্ছে টাঙাতে হবে। খুব একদম আলসির একটা কাজ, এইটুকু করতে মিনিমাম 3 দিন লেগেছিল। তো এটা আজকে আবার এই চারিদিকে মানে আটকাতে হবে, তার জন্য আর কয়েকদিন লাগবে তার তো বুঝতেই পারছি না। এটা এখন বসে বসে করতে হবে, ভালোই সময় লাগবে। সূর্যের টেম্পারেচার দেখো, এই কিছুক্ষণ আগে চারিদিকে একদম অন্ধকার ছিল, চারিদিকে কুয়াশায় ঘেরা ছিল, আর এখন চারিদিকে একদম পরিষ্কার দেখে তোমরা বুঝতেই পারছো আশা করি। এই মাঝে মাঝে সূর্য দেখা যায়, আবার মাঝে মাঝে সূর্য কোথায় হারিয়ে যায়। তো বিরক্ত হয়ে সোয়েটার ফোটার সব খুলে দিলাম। আর এই সাইডটা মোটামুটি ঘেরা হলো আর কি। এই যে এই সাইডটা ঘেরা হয়েছে, আর এখনও এই সাইডটা পুরো বাকি আছে, তো এটাও ঘিরতে হবে। এই যে বাড়িতে আসলাম, কাজ মোটামুটি হলো, এখনো সম্পূর্ণ হয়নি, কালকের দিনে হয়তো লাগতে পারে। আর ফাইনালি রোদের দেখা পাওয়া গেছে। আর এই রোদের মধ্যে এখন স্নান না করলে হয়তো পরে স্নান করতে অসুবিধা হয়ে যায়, ঠান্ডা লাগবে। তো স্নান করি, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে, চলো। তো গাইস, এখন হচ্ছে ময়না রিতমকে ভর্তি করানোর জন্য, কেননা ওরা ফুল ফ্যামিলি ট্যুরে গিয়েছে। তো ওরা আস্তে আস্তে অনেকদিন দেরি হয়ে যাবে, তো ভর্তির ডেট পার হয়ে যাবে, তো আমাকে ভর্তি করানোর জন্য যেতে হচ্ছে। তো এখন ফাইনালি স্নান টান করে যাচ্ছি ভর্তি করানোর জন্য ময়না। তো গাইস, রিদমে ভর্তি হয়ে গেল, আর একটু তাড়াহুড়ো করে আসলাম কেননা দেরি হয়ে গেছিলো। তো যাই হোক, ভর্তি এখন হয়ে গেছে, এখন বাড়ি চলে যাব। আর বাদরটার রোল হয়েছে 52, একটু দুষ্টু, তো পড়াশোনা খুব একটা ভালো করে না,
তো যাই হোক এবার একটু এগিয়েছে, গত বছর হয়তো কত 137 না কত ছিল। তো চলো বাড়ি যাওয়া যাক। তো গাইস এই যে একটু আগে মনে থেকে আসলাম আর এখন যাচ্ছি খেলতে। আর আমাদের এখানে আজকে একটা ছোটোখাটো আরও একটা পিকনিকের ব্যবস্থা করা হয়েছে। পিকনিক বলতে মানে আমাদের গ্রামের বেশ কয়েকটা বাড়ি মিলে মানে সবাই এক জায়গায় আজকে রান্না করবে, তারপরে খাবে। তো পিকনিকের মতনই আর কি। আমাদের বাড়ি, তারপর হচ্ছে প্রদীপদা, মানিক, সনাতন, আরও বেশ কয়েকটা বাড়ি আছে। তো খেলে আসি, তারপরে তোমাদের সেই বিষয়টা দেখাবো। কেননা ওইখানে সব মহিলারা আছে, তো আমাদের কোনো কাজ নেই। তো তাই ওখানে আর থাকলাম না, তাই তোমাদের এখন বিষয়টা দেখাতে পারলাম না। তো খেলে গিয়ে তারপরে তোমাদের সেই বিষয়টা দেখাবো। তো চলো দেখে থাকো। তো গাইস আমি খুবই দুঃখিত যে তোমাদের এই পিকনিকের বিষয়টা খুব একটা ভালো করে দেখাতে পারলাম না। অ্যাকচুয়ালি আমি একটা কাজে আটকে গিয়েছিলাম, তো তাই তোমাদের এই বিষয়টা এইভাবে দেখালাম। তো যাই হোক, আজকে মেনুতে ছিল একটা ভাজা, সবজি আর মাংস। তো সব মিলিয়ে খুব ভালো হয়েছিল। আর সবাই মিলে একসাথে খাওয়া সে এক আলাদাই আনন্দ। তো ভিডিওটা যদি কেউ এই পর্যন্ত দেখে থাকো তাহলে তাকে অসংখ্য ধন্যবাদ। তো চলো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টাটা।